এদেশের যুবকরা অনেক সম্ভাবনাময়ী। এদেশের যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, শক্তি। যুবকদের দেহের রক্ত গরম না? এই গরম রক্তগুলারে ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে। আমাদের মুক্তিযুদ্ধে যারা লিড দিয়েছিল তারা কারা? যুবক না? কিছুদিন আগে কোটা আন্দোলন হয়েছে না একটা? লিড দিয়েছে যুবকরা। তারপর নিরাপদ সড়ক চাই, লিড দিয়েছে কারা? বুড়া মুরব্বীরা, যুবকেরা। এজন্য যুবকেরা, তোমাদের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়, তোমাদের কাজগুলোর দাম আল্লাহর কাছে অনেক বেশি। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে দুইটাই হচ্ছে যুবক। হচ্ছে ওই যুবক শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাজে লাগায়। যে যুবক তার যৌবন বয়সে পর্নোগ্রাফি দেখে না, হিন্দি সিনেমা দেখে না, অশ্লীল কোনো কিছুই তারা দেখে না। এই সময়টা তারা আল্লাহর ইবাদত করে কাটায়। আর আরেক শ্রেণীর যুবক, যে যুবককে পাপ কাজের জন্য, পরকীয়ার জন্য অফার করা হয়। সুন্দরী মেয়ে তাকে অফার করে, দেখো আমি সুন্দরী, সুস্নিগ্ধা, অনন্যা, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্যম পোষা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর আমার দুটি চোখ। কিন্তু যুবক সেদিকে ভ্রুক্ষেপ করে না। ওই যুবক বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে ভয় পাই, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। চলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কি না? ওই যুবকদের হৃদয়ে ভয় থাকে কার? কারো কাছে তাদের চাওয়া পাওয়ার কিছু নাই। কিন্তু আমার দেশের এই দামাল ছেলেগুলোর চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব উপাদান বাংলাদেশে আছে না নাই? 1 নম্বরে পর্নোগ্রাফি আছে না? স্মার্টফোন গুলার ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানোর ডান্স আছে না নাই? রূপবানে নাচে কোমর দুলায়া, ফেরেশতারা বলবে তোগরে পিডামো আমরা ঝুলাইয়া। তো যুবক ভাইরা, এগুলো দেখবা না। তোমার চোখের হেফাজত করতে হবে, তোমাকে অনেক দূর যেতে হবে। তোমাকেই খুঁজছে বাংলাদেশ। তুমি যদি ভালো থাকো, ভালো থাকবে আমার বাংলাদেশ। তুমি যদি ইসলামের পক্ষে থাকো, ভালো থাকবে আমার 56,000 বর্গমাইল। তুমি যদি কোরআনের পক্ষে থাকো, ভালো থাকবে আমার লাল সবুজের পতাকা। এজন্য যুবকদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে। এই পর্নোগ্রাফির সাথে আমাদের কোনো সম্পর্ক। আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব, যার মোবাইলে যা আছে সব ডিলিট করা যাবে না ইনশাআল্লাহ। আগে যা করছি, সামনে থেকে আর দেখা যাবে না। এই পর্নোগ্রাফি আমার যুবক ছেলেদেরকে শেষ করে দিয়েছে। এরপরে আরেকটা বড় সমস্যা হচ্ছে মাদকের সমস্যা। ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, মারিজুয়ানা। এই ইয়াবা আগে ছিল ইউনিভার্সিটি লেভেলে ছেলেরা খেত, তারপরে নামলো কলেজে, এখন এটা প্রাইমারি স্কুলের ছেলেদের হাতেও পৌঁছে গিয়েছে। ভয়ঙ্কর অবস্থা। প্রশাসনের ভাই যারা আছেন, জনপ্রতিনিধি যারা আছেন, আপনাদেরকে আরো শক্ত হতে হবে। ওদের ঘাঁটি ভেঙে চুরমার করে দিতে হবে। কোন ইয়াবার ব্যবসা বাংলার জমিনে চলতে পারবে না। জোরে বলো ঠিক কিনা? দরকার শুধু একটা শক্ত সিদ্ধান্ত। দ্য চয়েস ইজ ইয়ার্স। আপনারাই পারেন। যারা চেয়ারম্যান, ওনাদের অনেক দায়িত্ব। পুরো এলাকাটা আমার চেয়ারম্যান ভাইয়ের হাতে আমানত। ঠিক কিনা? যিনি ইমাম, মসজিদের সব দায়িত্ব ইমাম সাহেবের কাছে আমানত। যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট, ওনার দায়িত্ব আরো বেড়ে যায়। তার পুরো নির্বাচনী এলাকাটা তার কাঁধের উপরে আমানত। যারা মন্ত্রী, পুরো মন্ত্রণালয়ের কাজবাজ তার হাতে আমানত। যিনি এই 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, তার কাছে পুরো বাংলাদেশটা আমানত। এজন্য যুবকদেরকে এই মাদকের সাথে যাতে পরিচয় না ঘটে, এরকম একটা পরিবেশ বাংলাদেশে করতে হবে। তো 1 নম্বরে এই মাদকের কারণে ছেলেরা নষ্ট হয়। এরপরে পর্নো ভিডিওর কারণে নষ্ট হয়। এরপরে নোংরা ছাত্র রাজনীতি আছে না নাই? তাদেরকে দিয়ে মারামারি, কাটাকাটি, এগুলোর মতো কাজে লিপ্ত করানো হয়। এটা ঠিক না। যুবকদেরকে
পজিটিভ পলিটিক্স শেখানো উচিত। এদেশে পজিটিভ পলিটিক্সের একটা ট্রেন্ড চালু করা দরকার, যেখানে মারামারি কাটাকাটি থাকবে না, মেধার ভিত্তিতে ক্যাডার নিয়োগ হবে, ঠিক কিনা? ছাত্র দলের নেতা হতে হবে ডক্টরেট করা, ছাত্রলীগের নেতা হতে হবে ডক্টরেট করা। যত ছাত্র রাজনীতির বড় বড় নেতারা আছে এরা শিক্ষিত হতে হবে, কারণ তারা আমাদেরকে পথ দেখাবে। তারা সামনে হাঁটবে, আমরা পিছনে পিছনে হাঁটবো, ঠিক কিনা? তো এই জাতীয় যে ইনকনসিস্টেন্সি আছে, এগুলো থেকে আল্লাহ আমার দেশকে তুমি হেফাজত করো। আমাদের জনপ্রতিনিধি ভাইরা যারা আছেন, ওনারা চাইলেই পারে, আমরা তাদের জন্য দোয়া করি, তারা যেন সত্যিকার অর্থে একটা সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে উপহার দেয়। তাদের জন্য দোয়া আছে না নাই? যারা দেহের তাজা প্রাণ বিলিয়ে দিয়ে আমাদের জন্য বাংলা ভাষাটারে রেখে গেল, ওই ভাষা শহীদদের জন্য আমাদের দোয়া আছে না নাই? যারা ৭১ সালে মুক্তিযুদ্ধ করে দেশটারে স্বাধীন করলো, মুক্তিযোদ্ধা ভাইদের জন্য দোয়া আছে না নাই? যারাই এই দেশের জন্য কন্ট্রিবিউট করেছে তাদের সবার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া। আর যারাই দেশের শত্রু, যারাই দেশের বিপক্ষে, আমরাও তাদের বিপক্ষে, জোরে কোন ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়েরা, তোমাদেরকে জ্বলে উঠতে হবে আপন শক্তিতে, ঠিক কিনা? মুমিনের ঈমান হতে হবে এমন ঈমান যেটা জ্বলে ওঠে, তাহলে বোঝা যাবে এটা আসল ঈমান, ঠিক কিনা? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, ঠিক না? যে ঈমান ঈমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, এরকম আছে না নাই? যে ঈমান বাতিল মতের দোসরে হয়ে ফায়দা লুটে, যে ঈমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ঈমান দেখে না যে আরাকানে ভাইরা মরে, যে ঈমান ময়দানে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, ঠিক না? এজন্য ঈমান হতে হবে পাক্কা ঈমান। ঈমান জ্বলে উঠতে হবে বারুদের মতো, যদি অন্যায় দেখে চিল্লা এখন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই অর্থে প্রকৃত মুমিন হওয়ার তুমি তৌফিক দাও। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আসুন আল্লাহর দরবারে আমরা ফরমালি শুকরিয়া জানাই, আমরা পড়ে নেই কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। অনেক আলোচক আপনারা দাওয়াত করেছেন, আলহামদুলিল্লাহ। যারাই এখানে কথা বলেছে নিঃসন্দেহে কোরআন থেকে বলেছে, কারণ আমাদের তাফসীরুল কোরআনের মাহফিলের সিলেবাস একটা, এটার বাইরে থেকে আমাদের কথা বলার সুযোগ আছে? আমরা যদি এখানে ত্রিপিটক থেকে কথা বলি, গীতা বাইবেল থেকে কথা বলি, রামায়ণ মহাভারত থেকে কথা বলি, আপনারা কেউ শুনবেন? আপনারা বলবেন যে হুজুর এই বইটা থেকে কথা বলেন। আমাদের সিলেবাস হচ্ছে কোরআন। চিৎকার করে বলতে হবে, আমাদের সিলেবাস কি? কোরআন। এই কোরআন দিয়ে দেশের সব আইনগুলো হোক, আমরা চাই কি চাই না? এই কোরআনটা সংসদ ভবনে থাক, চাই কি চাই না? ক্যান্টনমেন্টে থাক, চাই কি চাই না? সচিবালয়ে থাক, চাই কি চাই না? দেশের প্রতিটি অঙ্গনে কোরআনের কথাগুলো ছড়িয়ে পড়ুক, কোরআনের আলোতে আমরা যেন আলোকিত হই। আল্লাহ বলেছেন, দিস ইজ দ্য বুক ওয়ার অফ দেয়ার ইজ নো ডাউট ইন ইট এন্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন। এটা এমন বই যে বই একটাও ভুল নাই, আছে? একটাও সন্দেহ নাই, আছে? এজন্য ছেলে মেয়েদেরকে কোরআন পড়াবেন, রাজি আছেন তো? কোরআন যেন প্রতিদিন আমাদের তেলাওয়াত হয়, একটি আয়াত হলেও যেন প্রতিদিন আমরা বঙ্গানুবাদ পড়ি। মাতৃভাষায় কোরআনটাকে বুঝতে হবে, এটা সবচেয়ে বড় ফরজ। বাংলা বুঝি না এমন কি কেউ এখানে আছেন? নাই। তো আমরা সবসময় এই বইটা থেকে কথা শুনি, এই বইটা সবার, এই বইটা বিএনপির ভাইদের, এটা আওয়ামী লীগের ভাইদের, এটা জাতীয় পার্টির ভাইদের, এটা জামাত ইসলামের, এটা পীরের মুরিদের, এটা তাবলীগের ভাইদের, এটা আস্তিকদের, এটা নাস্তিকদের, এটা হিন্দুদের। এটা আলাদা কারণ, এটা সবার। এই কিতাবটা হিন্দুদেরও কিতাব, ওরা পড়ে না তো আমি কি করুন? ইসলাম এটা কি কুক্ষিগত আমার বাপের ধর্ম? সবার ধর্ম, সবার। ওরা মানে না তো আমি কি করব? বিশ্বনবী উনি সবার নবী। বিশ্বনবী শুধু আমাদের নবী? উনি হিন্দুদেরও নবী, উনি বৌদ্ধদেরও নবী, উনি অগ্নি উপাসকদেরও নবী, উনি নারীদের নবী, উনি পুরুষদের নবী, উনি আরবদের নবী, উনি অনারবদের নবী, উনি বিশ্বনবী। উনি বিশ্বনবী, সবার জন্য এসেছেন এজ এ ফাদার।
as a husband, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a commander, as a messenger, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে, সর্বোপরি একজন নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের মানুষের কাছে সুপারম্যান। সুপারম্যান ছিলেন তো, যে সবকিছু করে দেখাতে পারে আল্লাহর রহমতে। বিশ্বনবীকে তো আল্লাহ এই বরকত দিয়েছে, বিশ্বনবীর হাতে বরকত, পায়ে বরকত। বিশ্বনবী যদি কোনো বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিত, ওই বাচ্চার মাথার চুল বড় হয়ে যেত। এক ভণ্ড নবী আসলো, মুসাইলামাতুল কাযযাব, সে কয় আমিও নবী। সবাই কয় তাহলে তুমিও আমাদের বাচ্চার মাথায় হাত বুলায় দাও। মুহাম্মদ তো হাত বুলায় দিলে বাচ্চার মাথায় চুল বড় হয়। মুসাইলামা কয় নিয়ে আয় বাচ্চা। বাচ্চা নিয়ে আসছে, বাচ্চার মাথায় হাত বুলায় দিস, চুল তো বড় হয় না। আর মাথা ছিল আজীবন টাক মাথা। যে বাচ্চার মাথার মধ্যে এই বেয়াদবের হাত লেগেছে, ওই বাচ্চার মাথাটা আজীবন ছিল টাক, চুল বড় হবে তো দূরের কথা। কি বরকতের নবী। অনেক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কুয়ার মধ্যে পানি নাই, কি করব? বিশ্বনবী যে কুলি করে কুলির পানি কুয়াতে ফেলেছে, মুহূর্তের মধ্যে পাম্প মেশিন দিয়ে পানি উঠালে যেমনি পানি উঠতে থাকে, পুরো কুয়ার পানি উপচে উপরে ওভারফ্লো হতে শুরু করেছে। অনেক জায়গায় কুয়ার পানি লবণাক্ত, সাহাবারা খেতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কুয়ার পানি লবণাক্ত। বিশ্বনবী ওযু করে আবার কুলির পানি ছাড়লেন, মুহূর্তের মধ্যে লবণাক্ত কুয়ার পানি মিঠা পানিতে পরিণত হলো। যেখানে হাত দিয়েছেন ওখানেই বরকত আছে না নাই? এজন্য বিশ্বনবীর সুন্নাহ আছে, যেখানে আমরা আছি। আসুন আমরা সরাসরি কোরআনের দিকে যাই, কারণ এই কিতাবে অনেক বরকত। আমি আমার খুতবার শুরুতে আল কোরআন আল কারীমের 29তম পারার একটি সূরা, সূরাতুল ইনসান, এই সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার আলোকে আজকের এই চমৎকার রজনীতে আমরা কিছু কথা শুনবো, ইনশাআল্লাহ। পড়েন। এখন যেমনি আপনারা চুপচাপ, শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন তো, নাকি ওঠা বসা করবেন না? তাহলে আদব নষ্ট হবে। আদব নাই তো কিচ্ছু নাই, আদব আছে তো সব আছে, ঠিক না? সূরার নাম হচ্ছে সূরাতুল ইনসান। সবাই বলেন সূরার নাম, আরো জোরে বলেন ইনসান। 29তম পারায় অবস্থিত। কোন পারায়? 31টা আয়াত। কয় আয়াত? এই সূরাটা মাক্কি সূরা। কি সূরা? বিশ্বনবীর জীবনের দুইটা পর্ব, একটা মাক্কি পর্ব আর একটা মাদানী পর্ব। হিজরতের আগে যে সূরা নাজিল হয়েছে এগুলো মাক্কি, হিজরতের পরে যা নাজিল হয়েছে এগুলো মাদানী। এটা বিশ্বনবীর হিজরতের আগে নাজিল হওয়ার সূরাগুলোর অন্তর্ভুক্ত, ঠিক কি না? ঠিক এতটুকু কথাবার্তা ক্লিয়ার না? এবার আসুন সামনে যাই। সূরাতুল ইনসানই শুধু সূরাতুল ইনসানের নাম নয়, এছাড়াও এই সূরার আরেকটা নাম আছে, সে নামটা হচ্ছে সূরাতুদ দাহার। হাফেজ আছো কারা কারা? দেখি হাত তোলো। অনেক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো কিছু কিছু কোরআনে এই সূরাটার নাম লেখা থাকে সূরাতুল ইনসান, কিছু কিছু জায়গায় লেখা থাকে সূরাতুল দাহার, হিনুম মিনাত দাহার। যেহেতু প্রথম আয়াতে দাহারের কথা আছে, আবার হাল আতা আলাল ইনসান, ইনসানের কথাও আছে। এজন্য কোন নুসখাতে এই সূরার নাম সূরাতুল ইনসান, আবার কোন নুসখায় এই সূরার নাম সূরাতুল আদ-দাহার। এই সূরাটা বুখারীর বর্ণনায়, বুখারী সহিহ বুখারীতে এসেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফজরের নামাজের যে ফরজ 2 রাকাত, এই ফরজ 2 রাকাতের দ্বিতীয় রাকাতে এই সূরাটা বিশ্বনবী পড়তেন। প্রথম রাকাতে সূরাতুস সাজদা পড়তেন, আলিফ লাম মিম তানজিলুল কিতাব লা রাইবা ফি মির রাব্বিল